ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতার গল্প কথা। তো আজকে অনেক দিন পরে নিয়ে চলে এসেছি একটা রান্নার ভিডিও, ইলিশ মাছের ভাপা। ঠিক আছে, বর্ষাকালে বাঙালির সবচেয়ে জনপ্রিয় খাবার হচ্ছে ইলিশ মাছ, তাই আজকে ইলিশ মাছের এই রেসিপিটা তোমাদেরকে দেখাবো। আচ্ছা, এখানে মিজাতে নিয়ে নিয়েছি 2.5 চামচ মতন কালো সর্ষে, 2 চামচ মতন পোস্ত, কিছুটা কাজু বাদাম, আর এখানে রয়েছে নারকেলের ডাস্ট। ঠিক আছে, নারকেল কোড়া নেই, তোমরা চাইলে নারকেল কুড়িয়ে নিতে পারো, আমি নারকেলের ডাস্ট নিয়েছি। আর এখানে মাছটা রয়েছে, ডিমও আছে মাছে। এবার আমি এই মাছটাতে নুন আর হলুদ একটুখানি মিশিয়ে নেবো। আচ্ছা দেখো, আমি হাত দিয়ে এটা ম্যারিনেট করে নিচ্ছি, নুন আর হলুদটা একটু মাখিয়ে নিচ্ছি যাতে মাছের টেস্টটা ভালো লাগে। ঠিক আছে, ওই জন্য আমি একটু নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। হাত পুরো আমার পরিষ্কার রয়েছে, কারণ চামচ দিয়ে এটা মাখানো যাবে না নুন আর হলুদ মাছের মধ্যে, তো সেই কারণে তোমাদেরকেও হাতই ইউজ করতে হবে। আচ্ছা, এখানে রয়েছে সর্ষে, পোস্ত, কাজু বাদাম আর নারকেলের ডাস্ট। ঠিক আছে, যেটা তোমাদেরকে আমি দেখালাম উপকরণ হিসেবে। আর এখন দেবো হচ্ছে লঙ্কা। ঠিক আছে, তোমরা তোমাদের ঝাল অনুযায়ী লঙ্কাটা দেবে। আর দেবো হচ্ছে একটু সামান্য নুন। আচ্ছা, এই কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, তোমরা যে কোনো ধরনের স্ট্যান্ড দিতে পারো। আর জলটা তোমরা দেবে যাতে স্ট্যান্ডটা একটুখানি ডুবে থাকে। ঠিক আছে, এরকমভাবে জলটা দেবে। আমি জলটা গরমে বসিয়েছি। ঠিক আছে, জলটা একটু গরম হোক, আমি ততক্ষণ বাকি ম্যারিনেশনগুলো করে নিই। আচ্ছা, এই দেখো সর্ষে, পোস্ত, কাজু বাদাম, লঙ্কার পেস্টটা হয়ে গেছে। এবার এটাকে আমি যে টিফিন বক্সটাতে ভাপাবো এই টিফিন বক্সটাতে দেবো। আচ্ছা, পেস্টটা ঢেলে ফেলেছি। এবার আমি এর মধ্যে দেব হচ্ছে টক দই, 2 চামচ টক দই দেবো। আচ্ছা, 100 ml তেল দিয়ে দিয়েছি। ঠিক আছে। আচ্ছা, একটা কথা বলি, এতটা তেল দিলাম তো না, অনেক, কারণ আজকালকার দিনে আমাদের যা লাইফস্টাইল হয়েছে তাতে আমাদেরকে শরীর স্বাস্থ্য নিয়ে একটু ভাবতেই হয়। তো ভাবার জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে, বাজারে দেখবে এখন অনেক ধরনের কোল্ড প্রেস মাস্টার্ড অয়েল পাওয়া যায়। ঠিক আছে, স্পেন্সার্সে পাওয়া যায়, তারপরে টাটার আছে নিজস্ব মাস্টার্ড অয়েল, তো তোমরা ওগুলো ইউজ করতে পারো। কিন্তু এই সব রান্নার ক্ষেত্রে ইউজুয়ালি এমনি নর্মাল যে কাচ্চিঘানি, ফরচুন বলে, এগুলো যেগুলো একটু ঝাঁঝ বেশি, কোল্ড প্রেসের তো ঝাঁঝ বেশি হয় না, তো সেই কারণে এটা টেস্ট আসবে না ভালো। তো সেই কারণে তখন কিন্তু তোমরা এগুলো ইউজ করতে পারো। আর এমনি সময় তোমরা নর্মাল সময় কোল্ড প্রেস অয়েল চেষ্টা করবে ইউজ করার। আচ্ছা, এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী কিন্তু নুনটা দেবে। এবার একটু হলুদ দিয়ে দেবো সামান্য।
এখন পুরো ম্যারিনেশন হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো এটার মধ্যে। এই দেখো ম্যারিনেশন হয়ে গেছে, এবার আমি এর ওপর দিয়ে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দেখো টিফিন বক্সটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে জল ফুটছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 20 থেকে 25 মিনিট আমি এটাকে স্টিম করে নেব। দেখো 25 মিনিট বলেছিলাম আমি, 25 মিনিট পরে আমি খুলে দেখলাম কিন্তু আরেকটু হবে মাছগুলো, ঠিক আছে? তো ওই জন্য আরেকটু আমি এটাকে 10 মিনিট মতন আমি আবার একটু ভাপাবো। আচ্ছা দেখো ঠিকঠাক একদম পুরো একদম ভাপাটা হয়েছে, একদম ঠিক হয়ে গেছে ব্যাপারটা। এটা পুরো হতে কিন্তু লেগেছে 45 মিনিট, ঠিক আছে? 45 মিনিট মতন রেখেছিলাম আমি লো টু মিডিয়াম ফ্লেমে। তো তোমরা বাড়িতে বানিও, খুব সহজ রান্না। মেজারমেন্ট ঠিকঠাক থাকে তাহলে কিন্তু একদম পারফেক্ট ভাপাটা তৈরি হবে। তো চলো সবাই বাড়িতে বানিয়ে, আর ভিডিওটা ভালো লাগলে জানো কি করতে হবে, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে যাতে এরপরে ভিডিওগুলোর নোটিফিকেশন পাও। তো চলো ভালো থেকে সুস্থ থেকে টাটা।